মক্কার কাফেররা দেখে কোনোভাবে আল্লাহর নবীকে ঠেকাতে পারে না। শেষ পর্যন্ত তারা খাত্তাবের ছেলে ওমরের বাড়িতে গেছে বিশাল বাহিনী নিয়ে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা খাত্তাবের ছেলে ওমরের বাড়িতে গেছে। যে বলে, ওমর শোনো শোনো, তুমি হলো আমাদের সবচেয়ে বড় নেতা, তুমি হলো শক্তিশালী সাহসী যুবক, আমরা তোমার কাছে একটা বিপদে পড়ে এসেছি। ওমর বলে, কি বিপদ বলো? বলে, এই মুহাম্মদ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে। এই মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে সেটাকে কোরআন বলে চালায় দেয়। ওমর বলো, আমরা তো মুহাম্মদের এই কর্মকাণ্ড মেনে নিতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। ওমর ছিলেন বুদ্ধিমান, জ্ঞানী। ওমর ছিলেন, এ কারণে একটা প্রবাদ বাক্য আছে, মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শিক্ষিত শত্রুও ভালো। আবু জেহেল আগে ছিল শিক্ষিত, এখন হয়ে গেছে মূর্খ। কারণ ছিলেন আবাল হেকাম, হেকমতের অধিকারী, জ্ঞানের বাবা, এখন হয়ে গেছেন মূর্খের বাবা আবু জেহেল। এই মূর্খ শয়তান আয়েশা বলে, ওমর শোনো, মুহাম্মদ খুব ডিস্টার্ব করতেছি, মুহাম্মদকে তোমাকে ছাড়া কেউ দমাতে পারবে না, তোমাকে ছাড়া কেউ দমাতে পারবে না। ওমর বলে, বলো কি করা যায়? বলে, মুহাম্মদরে সাইজ করো। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আল্লাহ নবীকে সাইজ করবে পৃথিবীতে এমন কারো ক্ষমতা আছে নাকি? শক্তি আছে নাকি? এই কোরআন তো কারো বানানো কোরআন না, এই কোরআন তো আল্লাহর জবানের কালাম। যে কোরআনের বিরুদ্ধে কথা বলে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আর আল্লাহর জমিনে আল্লাহর নেয়ামত খায়া যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার অপমান ছাড়া, লাঞ্ছনা ছাড়া কোনো উপায় নাই। আছে? এবার ওমর বলে, বলো আমি কি করতে পারি? আবু জেহেল বলে, ডাইরেক্ট অ্যাকশন, মুহাম্মদরে শেষ করে দাও। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদরে মক্কা থেকে বের করে দাও। ওমর বলে, ঠিক আছে, নেতার দায়িত্ব দিছেন, আমি চিন্তা ভাবনা করি কি করা যায়। হেদায়েতের মালিক কি? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। হযরত ওমর বলে, ঠিক আছে, আমি চিন্তা করে দেখি মুহাম্মদকে কি করা যায়। হযরত ওমরের মন খারাপ, চিন্তা করতেছে কি করা যায়। আবু জেহেলের কথা শুনবে, আবু জেহেলের কথা শুনে কি আল্লাহ নবীকে অপমান করবে না কি করবে? হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, মূর্খ আবু জেহেলের কথা শুনে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করা ঠিক হবে না। তিনি শিক্ষিত মানুষ, মনে মনে ভাবতেছে, একটা কাজ করি, আগে যাই আমি নিজের চোখে মুহাম্মদকে একটু অবজারভেশন করি।